আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে দেখাবো আলুর চিজ বল। আর এটা বহুত মজার হয়। আলুটার আগে ফার্স্ট আমি সিদ্ধ করে নিচ্ছি, সিদ্ধ করানোর পর হাত দিয়ে চটকায় নিতেছি। আলুটা মসৃণভাবে চটকায় লিবার লাগবো। এইভাবে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি, মানে ওটাকে ম্যাশ পটেটো বানা হালাইছি। এরকম সুন্দর মসৃণভাবে কইরা নিচ্ছি। আর আলুটা যত মসৃণ হইব খাইতে বহুত ভালো লাগবো। আর এটার মধ্যে আমি দিমু লবণ আর কালা গোলমরিচ। আর লবণ দিচ্ছি হলো গিয়ে আমি হাফ চা চামচ, কালা গোলমরিচ দিচ্ছি হাফ চা চামচ। আর এখানে আলু লিছি আমি 5টা মিডিয়াম সাইজের আলু লিছিলাম, ওইটা সুন্দর করে বয়েল করে লিছি। আর এমন সুন্দর করে গোল গোল করে লিতাছি, সামান্য একটু চ্যাপটা করে মাঝখানে আমি মোজরেলা চিজের টুকরা দিয়া দিমু। আর যখন মোজরেলা চিজটা গইলা যাবো খাইতে বহুত মজা লাগবে। চাইলে আপনারা স্লাইস চিজও ব্যবহার করতে পারেন। আমি এখানে মোজরেলা চিজটা লিছি গুড লাইফ কোম্পানির লিছি। আপনার যে কোনো কোম্পানির মোজরেলা চিজ ব্যবহার করতে পারেন। আমি এটার মধ্যে দিয়া দিতেছি, দিয়া ভালো মতো করে ফোল্ড করে লিমু। ফোল্ড করে গোল গোল করে ডিমের মতো বলের মতো বানায় লিমু। আর এই বল কিন্তু সে বল না যে পিটান যায়, মানে আমরা বল ব্যাট খেলে ওই বল না, এটা হলো গিয়া খাওনের বল। এটা হলো গিয়া আলুর লাড্ডু। আর যখন কামড় দিবেন মাঝখান থেকে যে চিজের লম্বা একটা চিজ বেরোইব না, আমরা পিজাতে যেমন চিজ খেলে টানলে যেমন লম্বা হয় ওই রকম। আর এখন লগে ডিমের মধ্যে চুবান দিয়া দিচ্ছি। এখন লগে গড়ায় নিমু লগে বিস্কিটের গুঁড়ার ভিতরে। চাইলে আপনার বেডগ্রামস গুঁড়ার ভিতরেও চুবাই লিবার পারেন। আমি এখানে ভালো মতো করে ফোল্ড করে লিতাছি। আর সুন্দর করে চাইপা চাইপা করে ফোল্ড করে লিবার লাগবো। আর সবগুলোই এরকম করে বানায় লিছি, বানায় ফ্রিজে রেখে দিচ্ছি 10 মিনিট। তাহলে সেটিংটা সুন্দর হইব। বাজানের সময় খুইলা যাওয়ার সম্ভাবনা থাকবে না, মানে গুঁড়া গুঁড়ো হইব না। আর এটা আমি গরম ডুবন্ত তেলে বাজুম, চাইলে আপনার স্যালোফে করবার পারবেন। আর এটা আপনারা সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতন। এটা ফ্রিজে রাইখা ডিপ ফ্রিজে রাখতে হইব অবশ্যই। আর যখন বাই করবেন ডিপ ফ্রিজ থেকে 10 মিনিট আগে বাই করবেন, রুম টেম্পারেচার আইলে তারপরে লাগা বুনবেন। এটা হলো গিয়া আপনারা যখন ফ্রোজেন করবেন। আর এমনি ফ্রিজে নর্মালি একটু রাইখে একটু যদি আপনারা বাজেন তাহলে সেটিংটা সুন্দর হয়। আর যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবো গা তখন আমি নামাইয়া সসের লগে পরিবেশন করব। এমনি খাইতে বহুত মজার। আমার আজকের এই রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে বাইজান না, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।